বৃহস্পতিবার রাত্রের ব্লগ এইটা। আমি এই 2-3 দিন আর মানে এটা এডিট করি নাই, টাইম পাইতেছি না। আরও বেশ কিছু ভিডিও আমার আছে, এডিট করে আপলোড দিব, টাইম পাইতেছি না। আর কিছুটা আলসেমিও করতেছি। ও অফিস থেকে আসছে, আসার পথে হচ্ছে জাম নিয়ে আসছে, তারপর 2টা কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠালগুলো আমি ধুয়ে রাখছি, কারণ হচ্ছে যে একটা কাঁঠালে প্রচুর পিঁপড়া ছিল আর একটা কেমন অদ্ভুত পোকা ছিল, তো এই জন্য আমি ধুয়ে রাখছি। তারপর এখন আমি হচ্ছে যে একটু গোলা রুটি বানাই দিছি, এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে বানাই দিছি। সাথে হচ্ছে আমি লবণ, একটা ডিম, তারপর হচ্ছে যে তেল দিছি, দেওয়ার পর আর কি এই গোলাটা তৈরি করছি। তো এখন আমি সাথে একটু সস নিলাম, টমেটো সস বানানো কমপ্লিট আর কি। আমরা একটা সন্ধ্যায় এটা নাস্তা করব। তারপর সাথে হচ্ছে যে একটু সালাদ করছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে লবণ, শসা, এগুলোতে একটা সালাদ করছি। তখন কারেন্ট ছিল না, আমরা হচ্ছে যে অন্ধকারে এটা খাইছি। কারেন্ট হচ্ছে যে আমাদের খাওয়া যখন প্রায় শেষ তখন আসছে, বেশ ভালো লাগছে এইগুলা রুটিটা সালাদ দিয়ে খাইতে। তো আজকে রাতের জন্য হচ্ছে যে আমি খিচুড়ি রান্না করব। এখানে আমি হচ্ছে যে আধা পটের মতো মুসুরির ডাল নিছি, 1 পটের মতো হচ্ছে চাল দিছি। রাইস কুকারে রান্না করব, আমার রাইস কুকারে খিচুড়িটা বেশ ভালো হয়। তো 1 পট দেওয়ার পর মানে আর অল্প একটু চাল দিছি। চাল ডাল একসাথে মিক্সড করলে দেখতে সুন্দর লাগে না? অনেক ভালো লাগে কিন্তু আমার দেখতে। এদিকে আমি চার জন্য একটু জল বসায় দিছি, চা করব। ওরে হচ্ছে যে গ্রিন টি করে দিব। আগে হচ্ছে ওরে গ্রিন টিটা দিয়ে আসি, তারপর আমি আমার জন্য হচ্ছে যে র চাটা করব। আর আমার হচ্ছে চাল ডাল এই ফাঁকে হচ্ছে ধোয়া কমপ্লিট। এই যে আমার জন্য হচ্ছে যে একটু র চা করে নিলাম। এখন হচ্ছে যে আমি বসে বসে খাই দিছি। আমি না আজকে এই চাটাতে আদা টাদা কিচ্ছু দেই নাই। কী করছি, গরম জলটার মধ্যে একটু পাতি দিয়া জাস্ট খালি এমনি শুধু পাতিয়ে দিছি, আর কিছু দেই নাই। তো এই যে খিচুড়িটা হচ্ছে যে আমি রাইস কুকারে বসায় দিছি। এটা আর একটু পর এই যে দেখেন কি সুন্দর হয়েছে খিচুড়িটা, একদম ঝরঝরা হয়েছে, অনেক সুন্দর খিচুড়ি হয়েছে। আমি হচ্ছে যে গুঁড়া মশলা যা যা আছে সব ধরনের গুঁড়া মশলা দিছি, পেঁয়াজ কুচি দিছি, কাঁচামরিচ দিছি, তেল, তারপর হচ্ছে যে একটু আদা থেতো করে দিছি। দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে আর কি ঢাকনা দিয়ে দিছিলাম। এখন হচ্ছে আমি সম্ভার দিব, শুকনো মরিচ, তেজপাতা আর হচ্ছে যে কালো 5 ফোড়ন, এই সম্ভারগুলো দেওয়ার পর আমার রান্না কিন্তু কমপ্লিট, খিচুড়ি হয়ে গেছে। সুইচ অফ করে দিছি। এখন হচ্ছে যে আমি এই যে সম্ভারটা মিশিয়ে দিব রাইস কুকারে, তারপর হচ্ছে যে এটা ঢাকনা দিয়ে রাখবো। এইদিকে হচ্ছে আমি এখন সাথে খাওয়ার জন্য হচ্ছে যে কাঁকরোলের বড়া করব। ও ইদানিং এত পছন্দ করতেছে কাঁকরোলের বড়াটা, ভাতের সাথে বা খিচুড়ি টিচুড়ি রান্না করলে বা সিদ্ধ ভাতও যদি করি, কাঁকরোলের বড়াটাও অনেক পছন্দ করতেছে। এর জন্য দেখা যায় ইদানিং কাঁকরোলের বড়াটা খুব বেশি করা হয় আমার। আমি ওর ওই দিন বলতেছিলাম যে একটা মিষ্টি কুমড়া আইনো তো, ও আবার মিষ্টি কুমড়া তেমন পছন্দ করে না। সবজি টবজি রান্না করলে পছন্দ করে, ওইরকম পছন্দ করে না। পরে আমি বলছি যে ছোট আইনো, এত বড় আইনো না। ওরে মিষ্টি কুমড়া আনতে বললেও বড় মিষ্টি কুমড়া নিয়ে আসে। পরে দেখা যায় এটা আমার মাস যায়, কিন্তু মিষ্টি কুমড়া আর আমার শেষ হয় না। পরে ওরে বলছি ছোট আনবা, আর যদি বড় আনো তাহলে হচ্ছে যে ফালি আনবা, এত মানে বড় আনার দরকার নাই, যেহেতু তুমি খাও না, আমার একা শেষ করতে কষ্ট হয়। পরে ও হচ্ছে যে ছোট্ট একটা মিষ্টি কুমড়া পাইছে, এটা নিয়ে এসেছি। এত কিউট কুমড়াটা, আমার এত ভালো লাগছে, হাতের মুঠোয় নেওয়া গেছে। এদিকে হচ্ছে যে আমার খিচুড়িটা কমপ্লিট তো আগেই হয়েছে, এখন জাস্ট সম্ভারটা মিক্সড করে নিলাম, খাবার রেডি করে নিতেছি, এখন আমরা খাবো। ও আবার বাইরে গেছিলো আর কি নাস্তা টাস্তা করে, আসার সময় আর কি মিষ্টি কুমড়াটা নিয়ে আসছে। ও বলতেছে যে তুমি তো বলছিলে একটা মিষ্টি কুমড়া আনতে, তো ছোট্ট সাইজের একটা পাইছি, এর জন্য নিয়ে আসছে আর কি। সাথে আমি হচ্ছে যে একটু শসা, পেঁয়াজ এগুলাও কাটলাম, কাঁচামরিচ, লেবু। এখন হচ্ছে যে আমাদের জন্য রেডি করে নিলাম, আমরা এখন খাবো। খিচুড়িটা অনেক মজা হয়েছে। তবে ও বলতেছিল এটার সাথে ডিম ভুনা অনেক ভালো লাগতো। তো আমি তাই ডিম ভুনা টুনা করি না, জাস্ট ভাজি করছি। এখন আমি হচ্ছে যে একটু জাম খাইতেছি। আর এই ভিডিওটি এই পর্যন্তই, টাটা।